দূর থেকে তো অনেক জিনিসই সুন্দর দেখা যায়, কিন্তু কাছে গেলে বোঝা যায়। পাহাড়টাকেও দূর থেকে খুব সুন্দর দেখা যায়, কিন্তু কাছে গেলে বোঝা যায় যে কেমন। আপনারা কি গুয়াহাটি দিঘুলি পুকুরি পার্কে গিয়েছিলেন? আমি অবশ্য ফার্স্ট টাইম, আমি কখনো যাইনি, আমি শুনেছি। আর এই রাস্তা দিয়ে মানে রাস্তার সাইড দিয়ে প্রচুরবার গিয়েছিলাম, কিন্তু এখানে ঢোকা হয়নি, কিন্তু এবার কিন্তু ঢুকে পড়েছিলাম। আর গিয়ে আমরা প্রথমে গেটে মানে ঢোকার পরে দিয়ে আমরা 10 টাকা করে টিকিট কেটেছি। কাটার পরে এখানে কিছু লেখা রয়েছে, আপনারা একটু পড়বেন। আর যারা এসেছিলেন তারা তো অবশ্যই পড়েছেন নিশ্চয়ই। এখন সবাই বোট রাইডিং করবে, তার জন্য সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। আচ্ছা, এখানে প্রচুর জল আছে, বলতে গেলে পুরো অনেকখানি জল আছে এখানে। আর আমরা এখন সবাই মিলে এখানে বোট দুটো নিয়েছি, নেওয়ার পরে দিয়ে এখন আমরা সবাই মিলে প্রায় ভালোই আছি, 4 4 8 জন আর 9 জন মানুষ ছিলাম। সবাই মিলে এখন বোট রাইড করা হবে। তো আপনারা কারা কারা এসেছিলেন এখানে? আমাকে তো মানে প্রথমবার এই বোট রাইডিংয়ে মানে আমি কোনো দিন উঠিনি, ফার্স্ট টাইম আমার এইভাবে এত জলের মধ্যে নেমে বোট রাইড করা। যেহেতু আমি সাঁতার কাটতে জানি না, আর কখনো শিখিও নি। দেখো ওরা সবাই হাসছে, কি সুন্দর করে জায়গাটা দেখো। জায়গাটা দেখো মানে আপনারা দেখছেন, জায়গাটা দেখেন। দেখেন জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু একটা কথা বলি, এই জলের মধ্যে কিন্তু আমরা যখন যাচ্ছিলাম অনেক সাপ উঠে আসছিল। মানে আপনারা খুব সাবধান, এই জলটাতে কিন্তু হাত দিয়ে এভাবে কিছু করেন না। আর এই জলটা কিন্তু একদমই ভালো না, খুব মানে নোংরা জলটা। আর খুব মাছের, মরা মাছের স্মেল করছিল, আপনারা কিন্তু খুব সাবধানে যদি যান। মানে এই জলটা এত নোংরা, মাছ, মরা মাছের এত গন্ধ আসছিল, আমার তো পুরো বমি পেয়ে যাচ্ছিল। আমি ভাবছি যে তাড়াতাড়ি কখন উঠতে পারবো।